প্রিয় দর্শক, এই সেই বাংলাদেশের একমাত্র সুপারম্যান সম্রাট, যার কিনা 2 হাত 2 পাও নেই, থাকা সত্ত্বেও সে তার বৃদ্ধ বাবা মার মুখে 2 মুঠো খাবার তুলে দেওয়ার জন্য এই অটো চালাচ্ছে। তো এই সম্রাট কিভাবে এই অটো চালায় এবং কেন তার 2 হাত 2 পা নেই, কি হয়েছিল, এ বিষয়ে বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিওতে। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আলহামদুলিল্লাহ ভালো। তো দিনকাল কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। ভালো। বাবা মার কি অবস্থা? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। সবাই ভালো আছে। তো আগে তো পায়ের রিস্কার ভিতরে মোটর রান লাগানো, ওইটা চালাতে, এখন দেখছি মোটামুটি ভালো একটা গাড়ি চালাচ্ছে, কেমন লাগতেছে? ভালো। এই গাড়ি কি ভাড়া? জি না, একজনে গিফট করছে। এক ভাই গিফট করছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই যে একটা ভাই ওর দুঃখ কষ্ট দেখে যে গিফট করছে। তো আগে যখন এই যে রিস্কার যে চাক্কার গাড়ি যে চালাতা, সেখানে কি আসলে কোনো ধরনের দুর্ঘটনা হয়েছে কিনা তোমার? ওইটা অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই কারণে ওইটা রিস্ক বেশি হয়ে যায়। মানে তুমি অ্যাক্সিডেন্ট হয়েছে ওটা নিয়ে পড়ে গেছো? অনেকবার পড়ে গেছো। তো এই গাড়ি নিয়ে কয়বার অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা নিয়ে এখনো একবারও হয়নি। একবারও হয় না? না। তো তোমার বাবা মা এখন কি অবস্থা, সুস্থ? তুমি বলেছিলে তোমার বাবা মা আলহামদুলিল্লাহ অসুস্থ। সবাই সুস্থ। সবাই সুস্থ না? তো তুমি যে এই যে এইভাবে করে তোমার 2টা পাও নেই, 2টা হাত নেই, তুমি যে গাড়ি চালাও, আসলে লোকজন কিভাবে দেখছে, যারা যাত্রীরা ওঠে, কিভাবে আশেপাশের লোকজন? এটা যারা আমার পরিচিত আশেপাশে, তারা আলহামদুলিল্লাহ ভালোই করে। আর যারা চিনে না অথবা জানে না, তারা একটু উঠতে অন্যরকম ভয় পায়। অনেকে ভয় পায় তোমার এই গাড়িতে উঠতে, না? মনে করে যে কি কন্ট্রোল করতে পারবে কিনা, গাড়ি কি করতে মানে চালাতে পারবে কিনা। দর্শক আমি একটু দেখাই, তুমি একটু এরকম সোজা করো তো হাতটা, এভাবে রাখো। হ্যাঁ, এই যে দেখেন, এই 2 পাও, এখানে হইলো ব্রেক, মানে কতটুক ডিফারেন্স, প্রায় কি বলবো 8 ইঞ্চি 10 ইঞ্চি ডিফারেন্স। এখান তো বলতে গেলে 1 হাত কিন্তু ডিফারেন্স। কিভাবে ধরো একটু দেখাও তো। যেভাবে ধরে এইভাবে চালাইতে থাকো, যখন ব্রেক করো ব্রেক করে মানে এইভাবে বসালে নাইমা যাও, নাইমা এবার ব্রেক করো। বেশিরভাগ চালাও কি এইভাবেই? এইভাবে এভাবেই চালাও। তো তো তোমার পাশে আরো 2 জন বইতে পারে, একজন বইতে পারে ওই পাশে, না? কয়জন নিয়ে চালাও? 4 জন 5 জন এরকম। 4 জন 5 জন ওঠে। কোথা থেকে কোথায় তুমি চালাও? এই মিরপুর 11:30 থেকে বেরিবাদ পর্যন্ত। আর কোথাও যাও না? আগে যাইতাম, এখন যাওয়া হয় না। এতে কি পুলিশ ডিস্টার্ব করে কিনা? পুলিশ ডিস্টার্ব করে মাঝে মাঝে। মাঝে মাঝে করে ডিস্টার্ব, না? এভাবে করে চালা। বিয়ের সাথে কি করছো? করছিলাম, বউ কই? চলে গেছে। আল্লাহ রে আল্লাহ, বউ চলে গেছে গা। ভালোবাসে বিয়ে করছো না ফ্যামিলি বিয়ে দিছে? এমনি ভালোবেসেই। সম্পর্ক করে? কিভাবে সম্পর্ক হয়েছিল? এটা আমি ওই জায়গায় ছিলাম, পরে একবার দেখা হয়েছিল, ওই পর থেকেই কথা হয়েছিল। কথা হইতে আস্তে আস্তে করে প্রেম করে ভালোবেসে বিয়ে করছো। সেই ভালোবাসার স্ত্রী তাকে ফেলে চলে গেল, কারণটা কি বলো? ও বইলা জানা কি কারণে গেছে? বলতে পারি না। তোমার কি ডিভোর্স দিছে? কাগজও দেয় নাই? তা কাগজ না দিলে এখনো তো তোমার বউ আছে। হ্যাঁ, তো চলেই গেছে, যা বিয়ে করছে আরেক জায়গায়। তা তোমাকে ডিভোর্স না দিয়ে আরেক জায়গায় কিভাবে বিয়ে করলো? বলতে পারিনি। দর্শক শ্রোতা দেখেন, তার স্ত্রী তাকে ডিভোর্স না দিয়ে আরেক জায়গায়। তুমি কি কাজে বসে বিয়ে করছো? না, গ্রামে বিয়ে করছে না। গ্রামের মেয়ে কি গ্রামের? না, ঢাকারই ছিল। তা গ্রামে কিভাবে বিয়ে করলা? গ্রামে নিয়ে গেছিলাম নিজে। ও, গ্রামে নিয়ে যায় বিয়ে করছো। ওখানে কি বিয়েতে কে কে ছিল? আমার বাবা মা ছিল, আবার নানানি ছিল। মেয়ের কোন আত্মীয় স্বজন ছিল? ছিল না, একা একাই বিয়ে করছো, না? ওখানে কি কাজী অফিসে বিয়ে করছো না হুজুর দিয়ে বিয়ে করছো? হুজুর দিয়ে। হুজুর দিয়ে। কয় টাকা কাবিন? কাবিন অল্প ছিল, কত? 40-এর মতো। মানে 40,000 টাকা কাবিনে হুজুর দিয়ে বিয়ে করছো। মানে তোমাদের কোনো কাগজপাতি নাই? কাগজপত্র আছে সবই বাড়ি। মানে যে কাজে বিয়ে করলে তো কাজী অফিসে তো একটা রেজিস্ট্রেশন করা লাগে, এটা কি করছো? এটা আছে। তাহলে থাকলে কিন্তু এখনো সম্রাটের বউ। তো দেখেন, সম্রাটের বউ সম্রাটকে ফেলে চলে গেল। হঠাৎ করে কেন চলে গেল? 6 মাস সংসার করে কি প্রবলেম পেয়েছে তোমার ভিতরে? বলতে পারি না, নানান কথা শুনছে। ও মানে তুমি অসুস্থ, তুমি একজন প্রতিবন্ধী, এই জন্য, না? তো আসলে কথা বলার সময় কিন্তু কষ্ট লাগে তোমার স্ত্রীর জন্য? আগে লাগতো, এখন লাগে না। প্রথম কি অনেক দেবদাসের মধ্যে ঘোরাফেরা করছো? মানে অনেক কষ্ট হইতো, কাম করতে ভালো লাগতো না, বুকের মধ্যে হাহাকার করতো, নাই নাই করতো, এরকম কিছু? যে আল্লাহ তুমি আমাকে কেন এইভাবে বানিয়েছো, আজকে যদি আমি সুস্থ থাকতাম তাই তো আমার স্ত্রী চলে যেত না, এরকম কিছু? তো এখন কি আর বিয়ে শাদী করবা কিনা? করবো, দেরি আছে। দেরি আছে? মানে করা তো দরকার আছে, তাই তো?
তো প্রিয় দর্শক, আসলে সম্রাটের গল্প শুনলেন। সম্রাটের গল্প আসলে খুবই হৃদয় বিদারক। তার স্ত্রী তাকে ফেলে চলে গেছে বিয়ে করার পরও। তো যাই হোক, দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন সে এইভাবে করে কষ্ট করে সে কিন্তু এই গাড়িটা চালাচ্ছে। তো আপনাদের কাছে আমি একটু অনুরোধ করবো, আপনারা যে যতটুকু পারেন 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে কিন্তু সম্রাটকে একটু সহায়তা করতে পারেন। এই গাড়িটা অনেক উঁচা, এটা চালাতে অনেক কষ্ট হয়, যাত্রীর উঠতে অনেক প্রবলেম হয়। কত টাকা ইনকাম করতে পারে ডেলি? এই 500-600। 500-600 টাকা করতে পারে, এইভাবে করে চলতেছে না? তো তোমার ভিডিও তো অনেকে দেখতেছে, তাদের কাছে আসলে কি কিছু চাবা কিনা? তাদের কাছে চাওয়ার বলতে কিছু নাই। তারা যদি মন মানে থেকে খুশি হয়ে মন থেকে যদি কেউ কিছু দেয়। হুম দেখেন, ওর প্রথম থেকে ওর একটাই কথা যে কেউ যদি মন থেকে দেয় তাহলে আমি কারোর কাছে জোর করব না। কারণ যদি আমার ভালো লাগে, যদি আমার কিছু সাহায্য সহায়তা করতে পারে। তো অনেকে কি ভয় পায় না তোমার গাড়িতে চড়তে? হুম অনেকে ভয় পায়, উঠতে চায় না। করতেছে না, একটু নিচে গাড়িলে ভালো হইতো। তো দর্শক যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন সম্রাটের গাড়িতে যারা যারা উঠেছেন, যদি কেউ উঠে থাকেন একটু কমেন্ট করে জানাবেন সম্রাট গাড়ি কেমন চালায়। তারপরে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর সম্রাটের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমরা সম্রাটের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যদি পারেন ওর পাশে একটু দাঁড়াবেন যতটুকু পারেন। তো নাম্বারটা বলো। 013052365584। আবার 013052365584। তো প্রিয় দর্শক, নাম্বারটি অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। আপনাদের সবার কাছে অনুরোধ করবো, যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সম্রাটের পাশে দাঁড়াবেন। আর যারা একান্তই তাকে সাহায্য সহায়তা করতে পারবেন না, দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।